আন্টি বলো। কারা আপনারা? বাবু, এটা তোমার আন্টি নয়, এটা তোমার আম্মু, আর আমি তোমার আব্বু। আম্মু এদিকে আসো না, দেখো একটা আঙ্কেল আর আন্টি এসেছে, আমাকে অনেক তার ছেলে বলছে। কে এসেছে দেখি? আরে ভাইয়া ভাবি, আসুন ভিতর আসুন না। তো কি ব্যাপার বলুন, আপনারা এতদিন পর এখানে? আসলে কি ব্যাপার ভাই, কি ব্যাপার ভাবি, আপনারা কেমন আছেন এতদিন পর হঠাৎ? এই তো ভালো আছি। ইতি, ওনাদেরকে চা নাস্তা দিয়েছো? না না, চা নাস্তা লাগবে না, আমরা তো শুধু আমাদের ছেলেকে নিতে এসেছি। হ্যাঁ, যখন ওকে রেখে গিয়েছিলাম এতটুকু ছিল, এখন কত বড় হয়ে গিয়েছে আর কত কিউট হয়েছে। হ্যাঁ, তখন আপনারা ওই হাসপাতালে ছিলেন, আর আমরা জানতে পারি যে আপনারা কখনো মা বাবা হতে পারবেন না। তখন আমাদের সংসার চালানোর মতো সামর্থ্য ছিল না, সংসার কেন একবেলা খাবার কেনার মতো সামর্থ্য ছিল না। তাই তখন আমরা ভেবেছিলাম আমাদের ছেলেকে আপনাদের কাছে রেখে যাই, যাতে আপনারা ওকে মানুষের মতো মানুষ করে তুলতে পারেন, আর আপনারাও মা বাবা হওয়ার সুখ গ্রহণ করতে পারবেন। তখন আপনারা আমাদেরকে যে টাকা দিয়েছিলেন, আমরা সেই সব টাকা এখন এনেছি। এই নাও সামিরা, ওনাদেরকে টাকাটা দিয়ে দাও। হ্যাঁ, এই নিন আপনাদের টাকা, আর আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ। আমার ওর কথা অনেক মনে পড়ে। হ্যাঁ মানছি, তখন আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না, এজন্য আমার ছেলেকে আপনাদের কাছে রেখে গিয়েছিলাম। আমাদের আর কোনো অভাব নেই, তাই আমার ছেলেকে আমরা নিতে এসেছি। আর আল্লাহ আমার পাপের শাস্তি আমাকে দিয়েছে, আমি কখনো মা হতে পারবো না। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। হ্যাঁ মানছি, তুমি ওকে জন্ম দিয়েছো, তুমি ওর জন্মদাত্রী মা, তুমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, কিন্তু ও গত 7 বছর ধরে আমার কাছে আছে। আমি ওকে অনেক ভালোবাসি, ও আমার ছেলে। আর তোমরা যদি আরো টাকা চাও তাহলে আমি আরো টাকা দিব, কিন্তু তাও আমি আমার ছেলেকে কোথাও যেতে দিব না। কিন্তু আমি যে আমার ছেলেকে চাই। হ্যাঁ আমি মানছি তুমি এতদিন ওকে লালন পালন করেছো, কিন্তু ওকে তো আমি গর্ভে ধারণ করেছি। তুমি কি জানো ও প্রথম কবে আমার পেটে লাথি দিয়েছিল? তুমি কি জানো ওকে আমি 9 মাসের গর্ভে কিভাবে রেখেছিলাম? ও আমার সন্তান, আমি শুধু আমার সন্তানকে চাই। আপনারা এই টাকা রেখে দিন, আমার এই টাকা লাগবে না। দেখুন ভাবি, আপনারা যদি ভাবেন যে আপনারা মাহিবকে আপনাদের সঙ্গে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আমি পুলিশকে কমপ্লেন করতে বাধ্য হব। এখানে পুলিশ কি করবে? আমি আমার সন্তানকে নিতে এসেছি, আর এখানে পুলিশই বা এসে কি করবে? কেন নিজের সন্তানকে চাওয়াটার কি আমার কোনো অধিকার নেই? দেখুন, আমি শুধুমাত্র আমার সন্তানকে ফেরত নিতে এসেছি। ভাবি, তুমি তো ভালো করেই জানো যে আমি কখনো মা হতে পারবো না, তারপরেও তুমি এ ধরনের কথা কিভাবে বলতে পারছো? আর দেখুন, আপনাদের কোনো অধিকার নেই এই বাচ্চার উপর, কারণ আপনাদের যখন টাকা পয়সা ছিল না তখন